আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রমণীর রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে নুডলস পাকোড়া। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই আমি নুডলস পাকোড়া তৈরি করছি। নুডলস পাকোড়া তৈরির জন্য আমার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো, আমি এখানে একটি নুডলস নিয়েছি, আমি মামা নুডলস নিয়েছি 1 প্যাকেট। আপনি যে কোনো নুডলস ইউজ করতে পারবেন। এখানে আমি নুডলসের যে মশলাটা থাকে সেই প্যাকেটটা নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1 কাপ। মরিচ কুচি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। মরিচের ঝালটা আসলে আপনার উপর নির্ভর করবে। আপনি যদি বেশি ঝাল খেতে চান তাহলে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি ডিম নিয়েছি একটি, কর্নফ্লাওয়ার লাগবে আমার 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া লাগবে 1/2 চা চামচ এবং লবণ লাগবে স্বাদ মতো। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং এতে পানি দিয়েছি। পানিটা গরম হচ্ছে। এখন আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি একটু ভেঙে দিচ্ছি। নুডলসটাকে আমি পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট পানির মধ্যে এভাবে ভিজিয়ে রেখে নুডলসটাকে সেদ্ধ করে নেব। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে নুডলসটাকে ছেঁকে নেব ও পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে আমি বড় একটি প্লেট নিয়েছি। প্লেটে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছি, এর সাথে নিচ্ছি মরিচ কুচি। এখন আমি এতে লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবারে আমি খুব ভালো করে লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। পেঁয়াজ থেকে পানি বের হচ্ছে, অর্থাৎ আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবারে আমি এতে যে ধনিয়া গুঁড়াটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও মেখে নিচ্ছি। এখন আমি এতে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দেওয়ার আগে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এই নুডলসের উপরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা। এই পর্যায়ে আমি যে একটা ডিম নিয়েছি সেই ডিমটাকে, আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি, এজন্য আমি একটা ডিম নিয়েছি। যখন আপনি নুডলসের পরিমাণ বাড়িয়ে দিবেন তখন সেই অনুসারে ডিম সহ বাকি সব উপকরণের পরিমাণও বাড়িয়ে দিবেন। আবারও মেখে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবশেষ উপকরণটা, কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। হয়ে গেছে মেখে নেওয়া। এবারে আমি এগুলোকে ভেজে নেব। আমি এই মাখানো নুডলস থেকে এরকম হাতে অল্প করে নিয়ে তারপর এরকম করে গোল করে নিব। তারপর এগুলোকে তেলে ছেড়ে দেব। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি।
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলের মধ্যে বাবলস উঠছে। এবারে আমি পাকোড়াগুলো ভেজে নিব। আমি ছোট ছোট আকৃতি করছি। চুলার জালটা এ সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন আমার এক পাশ হয়ে যাবে তখন আমি পাশ উল্টে দেব। দেখা যাচ্ছে দারুণ ক্রিস্পি একটা কালার এসেছে। এই পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ, যে কোনো সময় খেতে পারেন, বিকেলের নাস্তায় বা হালকা খাবারে অথবা ইফতারেও কিন্তু জমবে দারুণ। ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো। এবারে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি এরকম একটা স্ট্রেনার ইউজ করছি যাতে করে তেলটাকে খুব সহজেই ঝরিয়ে নেওয়া যায়। এখন আমি এভাবে তেল ছেঁকে নিচ্ছি এবং একটি প্লেটে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে করে খুব সহজেই তেলটা শুষে দিতে পারে। তৈরি হয়ে গেছে আমাদের নুডলস পাকোড়া। তো দর্শক, দেখলেন কিভাবে আমি খুব সহজেই এবং কম সময়ে নুডলস পাকোড়া তৈরি করে ফেললাম। আই হোপ আমার রেসিপি দেখার পরে যখন আপনারা তৈরি করবেন আপনাদেরটাও খুবই সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।